আগে যখন ডিলার থেকে পালছি তখন মনে করেন যে রেট একবার এক রকম হতো। এখন কাজী ফার্মসে ঢুকে মাশাআল্লাহ আমি আরো একটু আপডেট হয়েছি, আমার কাছে ভালো লাগতেছে। আমি গার্মেন্টসে থাকতাম, অপারেটরেই ছিলাম, এর উপরে যাই নাই। পরে তো এই যে করোনা চলে আসলো, চাকরি বাকরিও ঠিকভাবে থাকলো না। আমি মনে হয় নভেম্বর ডিসেম্বরের দিক চাকরি ছেড়ে বাড়িতে চলে আসছি। পরে বেশ কিছুদিন বেকার ছিলাম, পুঁজিবাটটাও কম। যদি ও আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখি তাহলে আমার ওইটাও হবে না, আমার ছোটো থেকেই করতে হবে। পরে আস্তে আস্তে এই ফার্মটা করলাম, কিছু টাকা আমারও, কিছু টাকা লিজও নিলাম, নিয়ে আর কি ফার্মটা কইরা এই ডিলারশিপে সেই করলাম। তারপরে আমি কাজী ফার্মের ইয়ের সাথে যারা করে ওদের সাথে সংযুক্ত খোঁজখবর নিলাম, কি করা যায়, কিভাবে ঢোকা যায়, পরে কাগজপাতি দিলাম, এইভাবে আর কি এগোলাম আর কি। এই পরে কাজের সাথে আমার এই সুসম্পর্ক হয়ে দাঁড়ালো। আমার কাছে সব কিছু ফার্মের কাছে চলে আসতেছে, বাচ্চাটা আসতেছে, খাদ্যটা আসতেছে, ফিট আসতেছে, ঔষধ আসতেছে, জাস্ট খালি আমি রিসিভ করতেছি সঠিক টাইমে। এরপরে একদিন দুদিন পর এসে দেখতেছে কি কি করা লাগবে, কি করতে হবে, পরিষ্কার আছে কিনা সেগুলো দেখতেছে, আমিও করতেছি। কাজী ফার্ম ডিলার্সে একটু আপডেট, বিলের দিক দিয়ে একটু আপডেট। মুরগি বিক্রি করার পরে 2 দিন বা 1 দিন পরে আমার একটা অ্যামাউন্টের একটা মেসেজ চলে আসে। আমার আর ওই ডিলারের কাছে ওই দোকানে যাওয়া লাগলে না, বা আজকে যাই আবার কালকে যাওয়া লাগলে না। আমার মুরগিটা যেদিন বিক্রি হয়ে যাচ্ছে। তো আর ডিলারে মনে করেন যে দেয়া যায় মুরগি বাজার ভালো নাই, 2 দিন রাখো, কিন্তু মুরগি এদিক সমস্যা, মুরগি কাইটা যাচ্ছে, আমার স্প্রেয়ারের ঘাটতি হচ্ছে। কাজী ফার্ম তো অ্যান্টিবায়োটিক ইউজ করতে নাই বলে, তারপরে মনে করেন যে আমরাও চেষ্টাই করি। 20-এর পরে তো অ্যান্টিবায়োটিক বেশি খাওয়ালে আমারই লস, ওজনে ঘাটতি, মুরগি চাপতে যাবে, সব সাইড দিয়ে আমার ঘাটতি। তারপরে যাতে আমার অ্যান্টিবায়োটিক না খাওয়াইতে হয়, নর্মালি যাতে আমি মুরগিটা সারাইতে পারি, উৎপাদন করতে পারি, সেটাই লক্ষ্য করি। কেননা আমারই লাভ, আমার টাকাও সেভ হচ্ছে। এটা সাপোর্ট আছে, ফ্যামিলি থেকেও সাপোর্ট আছে, আমার ওয়াইফও সাপোর্ট দেয়। আমার 2 মেয়ে আর আমি আর আমার ওয়াইফ, এই 4 জন আমার ফ্যামিলিতে। আমার যতটুক স্বার্থ, যতটুক প্রয়োজন, শ্রম দিয়া মুরগি কী চাচ্ছে আমি সেটাই করার চেষ্টা করে দেব। ঝানমালের একটা ব্যবসা করি আমরা। যদি বড় ধরনের বা কোনো দুর্যোগ না আসে, সেক্ষেত্রে আমি আশা করি যে এই চালানটাও আমি ভালো একটা রেজাল্ট পাবো। আশা করছি আরও ভালো কিছু করা যায়, আমি নিজেও যাতে আগাইতে পারি, ব্যবসাটা যাতে আরটু বড় করতে পারি, আরটু সুন্দরময় করতে পারি। আমরাও এগোবো, কোম্পানিও এগোবে।